মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে যে ক্লাস করতে চলেছি কম্বিনেশন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। কম্বিনেশন অফ প্যারালাল প্লেট ক্যাপাসিটর। তো লেকচার হচ্ছে 11, ক্যাপাসিটেন্সের লেকচার নাম্বার হচ্ছে 3। ওকে, তো কম্বিনেশন অফ প্যারালাল প্লেটকে আমরা কিভাবে এবার ডিনোট করব না, যেহেতু দুটো প্লেন শীট হয়ে থাকে, তাহলে এইভাবেই আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটরকে ডিনোট করব, যার দুটো এন্ডে ব্যাটারি কানেকশনের জন্য দুটো ওয়্যার থাকবে। ওকে, তো কম্বিনেশন যদি আমরা দেখতে চাই, কটা কম্বিনেশন হতে পারে? দুটো কম্বিনেশন হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। একটা সিরিজ কম্বিনেশন, আরেকটা হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো এট ফার্স্ট আমরা যেটা তুলে নেব সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন। ওকে, সিরিজ কম্বিনেশন। আচ্ছা, ঠিক আছে। তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কি হয়ে থাকে না, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে দেখো এই একটা প্লেট ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর, এটা একটা ক্যাপাসিটর। তো আমি মনে করলাম তিনটা ক্যাপাসিটর, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স হচ্ছে ডিফারেন্ট। এটা C1, এটা C2, এটা C3। তো এই ফার্স্ট ক্যাপাসিটরটা, এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট, এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। আচ্ছা, তো সেকেন্ড ক্যাপাসিটরে দেখো এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা হচ্ছে সেকেন্ড প্লেট। থার্ড ক্যাপাসিটরে ফার্স্ট প্লেট, সেকেন্ড প্লেট। আচ্ছা, তো ফার্স্ট ক্যাপাসিটরের সেকেন্ড প্লেট এবং সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটকে কানেকশন করব। সেকেন্ড ক্যাপাসিটরের সেকেন্ড প্লেট এবং থার্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটকে কানেকশন করব। ক্লিয়ার হয়েছে? তো কানেকশন করার প্রসিডিউর দেখো, সিরিজ কম্বিনেশন কেমন করে আমরা করে থাকি, যে ফার্স্ট ক্যাপাসিটরে ফার্স্ট প্লেটকে সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের কানেকশন, সেকেন্ড ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটকে থার্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের কানেকশন। আরে এমনি করে ফোর্থ ক্যাপাসিটরও আসতে পারে। তো একজনের সেকেন্ড তো আরেকজনের ফার্স্ট, একজনের সেকেন্ড তো আরেকজনের ফার্স্ট। তো ফার্স্ট ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটটা তো কার সাথে কানেকশন করা হবে না, এই প্লেটটাকে কার সাথে কানেকশন করব? ব্যাটারির সাথে। কার সাথে কানেকশন করব? একটা সুইচ দিয়ে ব্যাটারির সাহায্যে কানেকশন করব। তো ফার্স্ট প্লেটটাকে কানেকশন করেছি ব্যাটারির ওয়ান এন্ডে, আর লাস্ট ক্যাপাসিটর, এটাই হচ্ছে আমাদের এখন কি লাস্ট ক্যাপাসিটর, যেটাই থার্ড সেটাই লাস্ট। তো লাস্ট ক্যাপাসিটরের সেকেন্ড এন্ডটাকে আমরা কার সাথে যুক্ত করেছি? ব্যাটারির লাস্ট এন্ডকে বা সেকেন্ড এন্ডের সাথে যুক্ত করেছি উইথ সুইচ। তো সুইচের সাহায্যে একটা যুক্ত করেছি, এটা হচ্ছে আমাদের কি সুইচ। আচ্ছা, তো ইনিশিয়ালি আমরা কি দেখতে পাচ্ছি? ইনিশিয়ালি এদের মধ্যে কোনো চার্জ নেই। তো চার্জ না থাকার জন্য ইনিশিয়ালি এরা আইসোলেটেড সিস্টেমের মধ্যে রয়েছে, এরা আইসোলেটেড। তো এদের মধ্যে কোনো চার্জ নেই। প্রত্যেকের চার্জ আমরা ইনার আউটার যদি দেখতে থাকি, প্রত্যেকের ক্ষেত্রে আমরা কি দেখবো? 0 0। প্রত্যেকের চার্জ আমি কি দেখবো? 0 0। ওকে, এর ইনারটা রাখলো না, প্রত্যেকের চার্জ কি দেখবো? 0। যখনই আমি ব্যাটারির কানেকশন করব, মানে সুইচটাকে অন করব, তাহলে সুইচকে অন করার সাথে সাথে আমি কি দেখব যে ফার্স্ট ক্যাপাসিটরের ইনার সারফেসে পজিটিভ কিউ চার্জ এবং ফার্স্ট ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটের ইনার সারফেসে মাইনাস কিউ চার্জ। আমরা দেখেই এসেছি যে একটা ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়ে থাকে, গত লেকচারে আমরা দেখেছি যে এপাশের ক্যাপাসিটরে যদি Q1 চার্জ সৃষ্টি হয়, তো এপাশের সেকেন্ড প্লেটটা এই ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটের আউটার সারফেসে Q1 হলে সেকেন্ড প্লেটের আউটার সারফেসে Q1 হবে। আচ্ছা, ফার্স্ট প্লেটের ইনার সারফেসে যদি প্লাস Q1 চার্জ হয়, সেকেন্ড প্লেটের ইনার সারফেসে মাইনাস Q চার্জ হবে। তো ইনার সারফেসে দুটো সেম চার্জ হয় এবং অপোজিট আউটার সারফেসে কি হচ্ছে? দুটোই সেম চার্জ এবং একই সাইড। ক্লিয়ার দেখা গেছে? আচ্ছা, তো ইনিশিয়ালি যেহেতু এদের মধ্যে কোনো চার্জ ছিল না, তো এর আউটার সারফেসে কত চার্জ হবে? 0, এবং ইনার সারফেসে কত চার্জ হবে? প্লাস কিউ মাইনাস কিউ। ক্লিয়ার? তো এবার এই পোরশনটা দেখো, এটা একটা আইসোলেটেড সিস্টেম। তো ইনিশিয়ালি কোনো চার্জ ছিল না, সবগুলোতে কি ছিল? 0 0 0 0 ছিল। তো যখন এপাশে মাইনাস কিউ চার্জ এসছে, তো এই প্লেটটার আউটসাইড কোনটা হবে? এই সাইডটা। তাহলে এই সাইডে কত চার্জ হবে? প্লাস কিউ। আরে দেখো এটা একটা কেমন আইসোলেটেড সিস্টেম না, দুটোকে যেন কম্বাইন করা আছে, একটাই প্লেট বলে মনে হচ্ছে। তাহলে এর যদি এটা যদি আউটসাইড হয়, এটা হচ্ছে ইনসাইড, আর এটা যদি ইনসাইড হয়, এর হবে এটা আউটসাইড, যে কোনো একটা। তো এই পাশে যদি মাইনাস কিউ হয়, এই পাশে কত হবে? প্লাস কিউ। কারণ এটা একটা আইসোলেটেড সিস্টেম, ইনিশিয়ালি তার চার্জ কত ছিল? 0 ছিল। তাহলে এই পাশে মাইনাস কিউ হলে এই পাশে ডেফিনেটলি প্লাস কিউ হবে, তবেই তো চার্জ 0 থাকবে। আইসোলেটেড সিস্টেমে ইনিশিয়ালি চার্জ কত ছিল? 0 ছিল। তো ফাইনালিও 0 থাকবে। তো এই পাশে যদি মাইনাস কিউ হয়, এই পাশে কত হবে? প্লাস কিউ হবে। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো এই পাশে প্লাস কিউ হলে এখানটায় কত হবে? মাইনাস কিউ। তো এটা একটা আইসোলেটেড সিস্টেম, তাহলে ইনিশিয়ালি চার্জ 0 ছিল, তাহলে এই পাশে ডেফিনেটলি প্লাস কিউ চার্জ হবে।
এর পাশে ডেফিনেটলি প্লাস কিউ চার্জ হবে আর এখানটায় কত হবে মাইনাস কিউ চার্জ হবে। তো এর দুটো এন্ডে দেখো 0 0, তো ইনিশিয়ালি 0 ছিল, ফাইনালিও 0 রয়েছে, ফাইনালিও 0 রয়েছে। তো ইনিশিয়ালের গল্পগুলো আমি উপরে লিখেছিলাম, ক্লিয়ার? ইনিশিয়ালের গল্পগুলো আমি উপরে লিখেছিলাম যে ইনিশিয়ালি তাদের মধ্যে কোনো চার্জ ছিল না, সেহেতু আমরা কি লিখেছিলাম 0 0। ফাইনালি ব্যাটারি সুইচ অন করার পর আমরা কি দেখতে পাচ্ছি এদের ইনার সারফেসে চার্জ চলে এসেছে। তো ক্যাপাসিটরের আমরা ডেফিনেটলি প্লাস কিউ চার্জটাকেই নেব, সবসময় পজিটিভ চার্জটাকেই নিয়ে থাকি। তো এই ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম কি, ফার্স্ট আমরা লক্ষ্য করলাম কি এক, প্রত্যেকটা ক্যাপাসিটরের পজিটিভ প্লেটের চার্জ দেখতে পাচ্ছি সেম। তাহলে প্রত্যেক ক্যাপাসিটরের চার্জ কি দেখতে পাচ্ছি, চার্জ সেম, কিউ কিউ কিউ, প্রত্যেকের চার্জ দেখেছো সেম সেম সেম। আচ্ছা, তো প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স কি একই হবে না আলাদা হবে? প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স, তো ফার্স্ট প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমি V1 দিই তাহলে আমি কি দেব? দেখো পোটেনশিয়াল ডিফারেন্স আমি কি করে বার করব? ফর্মুলা হচ্ছে কি C = QD, এখানে লিখি C = QD। তাহলে V = কত হবে? Q/C। তাহলে ফার্স্ট প্লেটের ফার্স্ট ক্যাপাসিটরের জন্য আমরা কত লিখব? V1 Q, প্রত্যেকের চার্জ তো সেম, Q/C1, ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড প্লেটের ক্ষেত্রে আমরা কি লিখব? সিমিলারলি V2 Q/C2, সেকেন্ড থার্ড প্লেটের ক্ষেত্রে V3 Q/C3। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা কি দেখতে পাচ্ছি? ডিফারেন্ট। তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে না V1, এদের মধ্যে কত হচ্ছে V2, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V3। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, তো ব্যাটারির তো একটা পোটেনশিয়াল ছিল, আমি মানলাম ব্যাটারির পোটেনশিয়াল ইনিশিয়ালি কত ছিল? V, তো ফাইনালিও V থাকবে। তাহলে এই এন্ডে যদি 0 ভোল্ট হয়, এই এন্ডে V ভোল্ট, তাহলে এই এন্ডে কত হচ্ছে 0, এই এন্ডে হচ্ছে কত V, আরে এই এন্ডটা আরে পোটেনশিয়াল কত V, তো তাহলে যে কোনো একটাকে 0 ধরে নাও, আরেকটাকে V ধরে নাও। তাহলে এর দুটো এন্ডে কত আসছে? এক পাশে 0 এক পাশে V। তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? V। তার মানে বুঝতেই পারছি V1 + V2 + V3 করতে V আসবে। তাহলে ডেফিনেটলি আমরা কি লিখতে পারছি? V = V1 + V2 + V3। ক্লিয়ার করা গেছে? তাহলে প্রত্যেকের ক্ষেত্রে এখান থেকে আমরা একটা কনসেপ্ট দিতে পারি যে সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হয়ে থাকে। তাহলে কি দেখতে পেলাম না পোটেনশিয়াল ডিফারেন্স কি লিখবো? আলাদা। তাহলে চার্জ হচ্ছে কি সেম, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি আলাদা, ডিফারেন্ট। ক্লিয়ার হচ্ছে? তো V = V1 + V2 + V3 ডেফিনেটলি হওয়ার আছে। আচ্ছা, তো আমি সিরিজ কম্বিনেশন থেকে কি বার করতে চাইছি যে এই তিনটা ক্যাপাসিটেন্সের পরিবর্তে যদি আমি একটাই মাত্র ক্যাপাসিটেন্স যদি আমি ইউজ করতাম তাহলে আমি কি করতাম? যে তিনটা ক্যাপাসিটেন্সের পরিবর্তে এই এন্ডে কি করতাম? দেখো এই এন্ডটা কি ছিল? এটা ছিল ব্যাটারি, আর এটা ছিল সুইচ, আর এই এন্ড, এই দুটো এন্ড, এটা ছিল 0 ভোল্ট, এটা হচ্ছে V ভোল্ট। তাহলে তিনটার পরিবর্তে আমি একটাই মাত্র ক্যাপাসিটর ইউজ করলাম, যে ক্যাপাসিটরটা কি করবে? এই তিনজনের যে কাজ করছে সে একা সেই কাজ করবে, তবেই তো তাকে আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলবো, CE বা স্মল ইও লিখতে পারো, কোনো আপত্তি নেই। তো সেটাকেই তো আমরা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বলবো। আচ্ছা, এর মধ্যেও চার্জ কত হবে? যেহেতু ব্যাটারি এর ক্ষেত্রেও কি পরিমাণ চার্জ ফ্লো করিয়েছে, এর পাশ থেকে কি পরিমাণ চার্জ নিয়েছে এর পাশে দিয়েছে, তো এর ক্ষেত্রেও সেম ব্যাটারি কি পরিমাণ চার্জ নিয়ে আসবে। তাহলে এর ইনার সারফেসে কত হবে? Q, এর পাশে -Q। ক্লিয়ার? তাহলে এর ক্ষেত্রে যদি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স যদি আমরা বার করি, V = কত লিখবো না Q/CE। আচ্ছা, তো আমরা প্রত্যেকের পোটেনশিয়াল বার করেছি আর ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা পোটেনশিয়াল V ও বার করে নিয়েছি। তাহলে এই ইকুয়েশনটাই আমরা বসাতে পারি, কোন ইকুয়েশনটা? V = V1 + V2 + V3, এই ইকুয়েশনটা আমরা বসাতে পারি যে V এর জায়গায় বসাবো Q/CE, আর V1 এর জায়গায় Q/C1, V2 এর জায়গায় Q/C2, আর V3 এর জায়গায় Q/C3। তাহলে Q কমন নিয়ে যদি আমরা হাটিয়ে দিই তাহলে কত আসে? 1/C/1/C1 + 1/C2 + 1/C3। দেখো এরকমই ইকুয়েশন আমরা রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশনে আমরা দেখেছিলাম। সেখানটায় কি ছিল? 1/Re = 1/R1 + 1/R2 + 1/R3। তো কারেন্ট লেকচারেও আমরা ডিসকাস করব রেজিস্ট্যান্স নিয়ে। তো এখানটা আমরা গত মানে ক্লাস 10 এও যেহেতু পড়ে এসেছি সেজন্য আমি রিমেম্বার করাচ্ছি যে রেজিস্ট্যান্সের প্যারালাল সার্কিটে কিন্তু এইরকমই এসেছিল, যেখানে রেজিস্ট্যান্স ছিল, সি এর ক্যাপাসিট্যান্সের জায়গায় কি ছিল? রেজিস্ট্যান্স ছিল। আর এখানটায় সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে
রেজিস্ট্যান্সের প্যারালাল সার্কিটের কম্বিনেশনের ফর্মুলার মতোই বিহেভ করছে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, যদি দুটো ক্যাপাসিটর থাকতো, তিনটা ক্যাপাসিটর হলে এই দুটো ক্যাপাসিটর যদি থাকতো, তাহলে আমরা কি বলতাম যে ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্যাপাসিট্যান্স কত হতো? না, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। 1/C2 দেওয়ার পর আমরা এখানটা কি লিখতে পারতাম? C1 C2 C1 প্লাস C2। ক্লিয়ার? তো CE ইজ ইকুয়াল টু আমরা কি লিখব? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু C1 C2 ডিভাইড বাই C1 প্লাস C2। C1 প্লাস C2, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আমরা দুটো ক্যাপাসিট্যান্স নিয়ে কাজ করব, সেহেতু এই ইকুয়েশনটাকেও ভালো করে রপ্ত করা উচিত। তাহলে এই ছিল আমাদের সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশনের মধ্যে পয়েন্ট কি ছিল? প্রত্যেক ক্যাপাসিটরের চার্জ কিন্তু সেম। প্রত্যেক ক্যাপাসিটরের চার্জ কিন্তু সেম। যখন আমরা নিউমেরিক্যাল করতে যাব, তখন কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে দেবে। প্রত্যেক ক্যাপাসিটরের চার্জ সেম, পোটেনশিয়াল ডিফারেন্স হবে কি আলাদা আলাদা। ঠিক আছে? তোলা হয়েছে? তুলে নাও। তো এবারে আমরা দেখতে চলেছি প্যারালাল কম্বিনেশন। এবারে আমরা কি লক্ষ্য করব? প্যারালাল কম্বিনেশন রাফ করি, চলো। আচ্ছা, রাফ করে দিয়েছি, টোটালটা রাফ করে দিয়েছি। তোমরা তো স্ক্রিনশট নিয়ে নিয়েছো অবশ্যই, তাহলে ব্যাকে গিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। ওয়ান স্ন্যাপশট, পুরো সিরিজ কম্বিনেশন মুঠি में। আচ্ছা, এরপর আমরা কি দেখব? প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন। প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি পড়ব? তো আমি একটু মার্কারে কালি ঢুকিয়ে নিই। তো এবারে আমরা দেখতে চলেছি প্যারালাল কম্বিনেশন। আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনের সার্কিট কেমন থাকে? দেখো, এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এই হচ্ছে একটা ক্যাপাসিটর, এই হচ্ছে ক্যাপাসিটর। তো এটাকে আমি C1 নাম দিলাম, এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এর ক্যাপাসিট্যান্স C2, এর ক্যাপাসিট্যান্স C3। আচ্ছা, প্রত্যেকটা ক্যাপাসিটরের এটা হচ্ছে ফার্স্ট প্লেট, এটা সেকেন্ড প্লেট, ফার্স্ট প্লেট সেকেন্ড প্লেট, ফার্স্ট প্লেট সেকেন্ড প্লেট। তো প্রত্যেকটা ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটকে একই তারে বাঁধলাম, একই তারে। এগুলো কি হচ্ছে? ওয়্যার। তো একই তারে বেঁধেছি। ক্লিয়ার? তো একই তারে বাঁধার পর তাকে আমরা কি করেছি? ব্যাটারির একটা এন্ডে যোগ করেছি। ধর আমি পজিটিভ এন্ডে যোগ করেছি। আচ্ছা, প্রত্যেকটা ক্যাপাসিটরের সেকেন্ড এন্ডকে আমি কি করলাম? প্রত্যেকটা ক্যাপাসিটরের সেকেন্ড এন্ডকে আমি কি করলাম? ব্যাটারির আরেকটা এন্ডে নেগেটিভ, ব্যাটারির আরেকটা এন্ড, সেটা হচ্ছে নেগেটিভ এন্ডের সাথে সুইচের দ্বারা কি করলাম? যুক্ত করলাম। সুইচের দ্বারা যুক্ত করলাম। আচ্ছা, তো ইনিশিয়ালি এদের মধ্যে কোনো চার্জ ছিল না। তো ইনিশিয়ালি যদি চার্জ না থাকে, তাহলে প্রত্যেকের ইনিশিয়াল চার্জ কত থাকবে? 0 থাকবে। প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের ইনিশিয়াল চার্জ কি হবে? প্রত্যেকটা ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ কি হবে? 0। তো যেই মাত্র আমি সুইচটাকে অন করব, তখনই আমরা কি দেখব? এই ভি পোটেনশিয়ালের ব্যাটারি থেকে কিউ পরিমাণ চার্জ নির্গত হলো। তো এই কিউ পরিমাণ চার্জ নির্গত হচ্ছে। আচ্ছা, ব্যাটারির এই দুটো প্রান্তে এখানে কত হবে? 0 ভোল্ট, এখানটা কত হবে? ভি ভোল্ট। ক্লিয়ার হচ্ছে? তো প্যারালাল কম্বিনেশন কানেকশন করার মধ্যে প্রসিডিউর লক্ষ্য করেছো? তো প্রত্যেকটা প্লেটের ফার্স্ট এন্ডকে আমরা কি করব? প্রত্যেকটা ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটকে আমরা কি করব? ব্যাটারির একটা প্রান্তে, আর সেকেন্ড প্লেটটাকে আমরা কি করব? ব্যাটারির আরেকটা প্রান্তে। তো সুইচের মাধ্যমে আমি যোগ করেছি। তো ব্যাটারি কি করেছে? এই সেকেন্ড প্লেটগুলো থেকে কিউ পরিমাণ চার্জ নিয়ে এসেছে, যে ফার্স্ট প্লেটে দিয়েছে। সেকেন্ড প্লেট থেকে কিউ পরিমাণ চার্জ নিয়ে এসেছে, ফার্স্ট প্লেটকে দিয়েছে। তো নিয়ে আসার সময় দেখতে পাচ্ছে এই কিউ পরিমাণ চার্জকে নিয়ে এসে কি করেছে? এপাশে কিউ পরিমাণ চার্জ প্রবেশ করেছে। তো প্রবেশ করতে দেখলো এই কিউ চার্জ তিনটা রাস্তা বরাবর যাবে। তো প্রত্যেকের ক্যাপাসিটিও আলাদা আলাদা। তো প্রত্যেকের ক্যাপাসিটি যদি আলাদা আলাদা হয়, তাহলে এই ক্যাপাসিটেন্সে আমি মনে করলাম Q1 চার্জ গেছে, এই ক্যাপাসিটেন্সে Q2, এই ক্যাপাসিটেন্সে Q3 চার্জ গেছে। ডিফারেন্ট চার্জ গেছে। তো একটা এখানে মোটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি, প্রত্যেকটা ক্যাপাসিটেন্স কিন্তু 0 ভোল্ট আর V ভোল্টের সাথে কানেক্টেড। ফার্স্ট প্লেট V ভোল্ট, সেকেন্ড প্লেট 0 ভোল্ট। ফার্স্ট প্লেট V ভোল্ট, সেকেন্ড প্লেট 0 ভোল্ট। ফার্স্ট প্লেট V ভোল্ট, সেকেন্ড প্লেট 0 ভোল্ট। তাহলে প্যারালাল ক্যাপাসিটরে আমি কি দেখলাম? না, প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স কি দেখতে পাচ্ছি? সেম। যেখানে সিরিজে আমরা কি দেখতে পাচ্ছিলাম? এটা ডিফারেন্ট দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, প্রত্যেকের চার্জ দেখো ডিফারেন্ট। প্রত্যেকের চার্জ কি? না, চার্জ হচ্ছে ডিফারেন্ট। বুঝতে পেরেছি? যেটা সিরিজে ছিল সেম, তার পুরো আলাদা, পুরো উল্টো। আচ্ছা, ঠিক আছে, এতটুকু ঠিক আছে। আচ্ছা, ব্যাটারি যে কিউ পরিমাণ চার্জ নিয়ে এসেছে, এই কিউ পরিমাণ চার্জকে তো Q1, Q2, Q3 তে সাপ্লাই করেছে। তো ক্যাপিটাল কিউ ইকুয়াল আমি কি বলতে পারি? Q1 প্লাস Q2 প্লাস Q3। ক্লিয়ার?
এর পোটেনশিয়াল ডিফারেন্স কত? এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি, এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত? ভি, এর পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত? ভি। আচ্ছা, প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্সের, আচ্ছা প্রত্যেকের চার্জ আমরা বার করতে পারবো? তাহলে এর ক্ষেত্রে যদি চার্জ আমাকে বার করতে হয়, তো আমি এই পাশে লিখি, তো ফার্স্ট ক্যাপাসিটরের যদি আমাকে চার্জ বার করতে হয়, তো ফার্স্ট ক্যাপাসিটরের চার্জ আমি কি করে বার করব না? Q = CV। তাহলে ফার্স্ট ক্যাপাসিটরে কত? C1 * V। তাহলে ফার্স্ট ক্যাপাসিটরের চার্জ আমরা পেয়ে গেলাম C1 * V। আচ্ছা, Q = CV ফর্মুলা, Q = CV ফর্মুলা ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট ক্যাপাসিটরের চার্জ হচ্ছে কত? C1 * V। তাহলে সেকেন্ড ক্যাপাসিটরের ক্ষেত্রে লক্ষ্য করো, Q2 = C2 * V। থার্ড ক্যাপাসিটরের চার্জ লক্ষ্য করো, Q3 = C3 * V। আচ্ছা, তো আমি চাই কি যে এই তিনটা ক্যাপাসিটরের পরিবর্তে এমন একটি ক্যাপাসিটর ইউজ করব যেটা এদের মতোই বিহেভ করবে, এরা যে পরিমাণ ওয়ার্ক ডান করবে সেও সেই পরিমাণ ওয়ার্ক ডান করবে। আচ্ছা, তো আমি একটাই মাত্র ক্যাপাসিটর ইউজ করলাম যেটা সেই একই ব্যাটারির সাথে কানেকশন করালাম উইথ সুইচ। তো সুইচ কানেকশন করেছি, সেই ভি ভোল্ট রয়েছে, এটা 0, এটা ভি, এটা 0, এটা ভি, আর এই দুটো প্রান্ত তোমরা এখানে দেখো। তাহলে এটা হচ্ছে সেই ক্যাপাসিটর যেটা এই তিনটার পরিবর্তে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। বুঝা যাচ্ছে? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, তিনটার পরিবর্তে ইকুইভ্যালেন্ট। তো এটাকে আমি নাম দিয়েছি সিই। আচ্ছা, তো এই ক্যাপাসিটরের ক্ষেত্রে চার্জ কত হবে? তো এই ব্যাটারি কি করবে? সেম পরিমাণের চার্জই নিয়ে আসবে, তো তার ক্ষমতা যা সেই পরিমাণের চার্জ নিয়ে আসবে। তো ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমরা কি দেখতে পেলাম? যে ইকুইভ্যালেন্ট সার্কিট ফ্রম ইকুইভ্যালেন্ট সার্কিট, ক্যাপাসিট্যান্স লিখে না, ক্যাপাসিটর লিখে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর, তা আমরা কি লিখতে পারি? Q = CE * V, CE * V। তাহলে এই তিনজনের চার্জ আর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের চার্জ দুটো কি হবে? সেম হবে। তাহলে Q এর জায়গায় আমি কি লিখতে পারি? CE * V, CE * V। আর Q1 এর জায়গায় কি লিখতে পারি? C1 * V। Q2 এর জায়গায় কি লিখতে পারি? C2 * V। Q3 এর জায়গায় কি লিখতে পারি? C3 * V। তাহলে V ক্যান্সেল, তাহলে CE = C1 + C2 + C3। দেখো, এটা রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে হয়েছিল, যেটা ক্যাপাসিট্যান্সের প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে বিহেভ করছে। ক্লিয়ার আছে? আচ্ছা, এর ক্ষেত্রে যদি দুটো ক্যাপাসিটর থাকতো তো C1 + C2, C1 + C2। ক্লিয়ার? আচ্ছা, তো প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট পয়েন্ট, প্যারালাল কম্বিনেশনের পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে থাকে, চার্জ পোটেনশিয়াল ডিফারেন্স সেম হয়ে থাকে, চার্জ কি হয়ে থাকে? ডিফারেন্ট হয়ে থাকে। এইটুকু জিনিস, যেটা সিরিজে কি ছিল? পোটেনশিয়াল ডিফারেন্স আলাদা হয়ে থাকতো, চার্জ সেম হয়ে থাকতো। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইটুকু কনসেপ্টের উপর আমরা আজকে কম্বিনেশন অফ প্যারালাল প্লেটের ক্ষেত্রে নিউমেরিক্যালস দেখবো, যেটা বোর্ড লেভেলে খুব বেশি পরিমাণে এসে থাকে। তো নেক্সট আমরা টপিকস নেব যে এর থেকে হায়ার যে নিউমেরিক্যাল গুলো সেগুলো আমরা দেখব। ক্লিয়ার হয়েছে? তো এইটুকু তোলা হয়েছে, এটুকু তোলা হয়েছে। তো ফার্স্ট আমরা নিতে চলেছি কি? ফার্স্ট আমাদের নিউমেরিক্যাল। তো একটা পাশাপাশি সিরিজ আর প্যারালালের দুটো নিউমেরিক্যালকে সাইডে রেখে তো করা যেতে পারে। পাশাপাশি রেখে একটা করি দিলে যাতে বুঝতে সুবিধা হয়, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, সাপোজ ধরো এটা একটা 3 মাইক্রোফ্যারাডে। আচ্ছা, আগে ড্রয়িং করে নি, তারপরে কি আমি ক্লিয়ার? এটা হচ্ছে কত? 3 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে ধরো 6 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে ধরো 12 ভোল্ট। কত? 12 ভোল্ট ব্যাটারি লাগানো আছে। আচ্ছা, আরেকটা, তো এটা হচ্ছে আমাদের সিরিজের। সেকেন্ড হচ্ছে কি? সেকেন্ড হচ্ছে একটা প্যারালাল নিলাম, এই ওকে, জয়েন করতে তো আমরা শিখেই গেছি। তো প্রত্যেকটা ক্যাপাসিট্যান্স, এটা হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে ধরো 3 মাইক্রোফ্যারাড। ওকে, আচ্ছা, একে আমি ব্যাটারির সাথে কানেকশন করে দিলাম, সেম ব্যাটারি দিয়ে দিলাম 12 ভোল্ট, 12 ভোল্টের ব্যাটারির সাথে কানেকশন করে দিলাম। তো প্রত্যেকের ক্ষেত্রে কমন কোশ্চেন করে দিলাম, নাম্বার 1 না এ করে দিলাম যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স তাদের কত? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু হোয়াট? বি। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু হোয়াট? তাহলে প্রত্যেকটা ক্যাপাসিট্যান্সের পোটেনশিয়াল ডিফারেন্স আমাকে বার করতে হচ্ছে। পোটেনশিয়াল ডিফারেন্স ইকুয়াল টু হোয়াট? ইচ ক্যাপাসিট্যান্স, ইচ ক্যাপাসিটর হয়েছে। আচ্ছা, নাম্বার সি, চার্জ ইকুয়াল টু হোয়াট? সেটা হচ্ছে কি? ইচ ক্যাপাসিটর। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমাকে বার করতে বলেছি যে ডি,
3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের পোটেনশিয়াল এনার্জি, বা হ্যাঁ পোটেনশিয়াল এনার্জি লিখো বা শুধু এনার্জি দিতে পারে, পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হোয়াট? ক্লিয়ার? 3 মাইক্রো, তাহলে এই 3 মাইক্রোফ্যারাডে বার করব, এই 3 মাইক্রোফ্যারাডের পোটেনশিয়াল এনার্জি আমাকে বার করতে বলেছে। তো আমরা সহজ কোশ্চেন তুরন্ত করব। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি? তো ফার্স্ট এটা দেখতে পাচ্ছি কি সিরিজে রয়েছে, তাহলে সিরিজে থাকলে তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হয়? না ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স ইকুয়াল টু C1 C2 বাই C1 প্লাস C2। তাহলে দুটো ক্যাপাসিট্যান্স যেহেতু রয়েছে 3 ইনটু 6 ডিভাইডেড বাই 3 প্লাস 6 ডেফিনেটলি 2 মাইক্রোফ্যারাড হয়েছে। আচ্ছা এরপরে আমাদের বার করতে বলেছে, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স পেয়ে গেছি, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স থেকে একটাই বার করা যায়, তাহলে এই দুজনের পরিবর্তে আমি একটা ক্যাপাসিট্যান্স ইউজ করেছি, সেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে যদি একটাই ক্যাপাসিট্যান্স যদি থাকতো, এই একটাই ক্যাপাসিট্যান্স আছে, তাহলে এই ব্যাটারি কি করতো? কিউ পরিমাণ চার্জ নির্গত করতো, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তাহলে এর ক্ষেত্রে কিউ পরিমাণ চার্জ কত হবে? এই কিউটা কত হবে? চার্জটা কত হবে? তাহলে কিউ ইকুয়াল টু আমি কি বসাবো? সি, যার পোটেনশিয়াল কত হচ্ছে 12 ভোল্টের ব্যাটারি লাগানো আছে এবং ক্যাপাসিট্যান্স হচ্ছে কত? 2। তাহলে 2 * 12 = 24 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? বোঝা গেছে? তার মানে আচ্ছা সিটা কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। দেখো যেহেতু সিরিজ, তাহলে এর মধ্যেও চার্জ কিউ হবে, এর মধ্যেও চার্জ কিউ হবে, কারণ এখান থেকে যদি কিউ পরিমাণ চার্জ নির্গত হয়, প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে চার্জ কি হবে? ইকুয়ালি যাবে। আচ্ছা তো সিটা কিন্তু আমাদের ডিফাইন হয়ে গেছে, সিটা এখানে করছি। তাহলে ফার্স্ট ক্যাপাসিটরের চার্জ কত হবে? ক্যাপাসিটর কত? 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরের চার্জ কত হবে? চার্জ ফর 3 মাইক্রোফ্যারাড সমান কত হবে? ডেফিনেটলি 24 মাইক্রো, চার্জ মাইক্রোফ্যারাড হয়ে গেছে না, মাইক্রোকুলম্ব হবে, মাইক্রোকুলম্ব। আচ্ছা 6 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রেও কত হবে? ডেফিনেটলি 24 মাইক্রোকুলম্ব। কেন? সিরিজে প্রত্যেকের ক্ষেত্রে চার্জ কি হয়ে থাকে? সেম। সিটটা পেয়ে গেছি, তো ডিটা আমাদের বার করতে, তাহলে প্রত্যেকের চার্জ পেয়ে গেছি, তাহলে এর হচ্ছে কত? 24 মাইক্রোকুলম্ব, এরও 24 মাইক্রোকুলম্ব, প্রত্যেকের ক্যাপাসিট্যান্স জানা আছে, তাহলে আমরা অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে পারবো। তাহলে C1, এটা হচ্ছে C1, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স ফর কত? 3 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু আমরা কি লিখব? আচ্ছা V ইকুয়াল টু কি থাকে? V ইকুয়াল টু Q/C না, V ইকুয়াল টু Q/C। তো তাহলে চার্জ কত? চার্জ হচ্ছে 24, আচ্ছা ডিভাইডেড বাই C হচ্ছে কত? 3, তার মানে কত হলো? 8 ভোল্ট। ক্লিয়ার? আচ্ছা তো আরেকটাতে ডেফিনেটলি 4 ভোল্ট হবে, তাহলে V ইকুয়াল টু 6 মাইক্রোফ্যারাডে আমরা কত লিখব? 24 ডিভাইডেড বাই 6, 4 ভোল্ট। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? আচ্ছা তো এরপর আমাকে বলেছে কি লাস্ট কোশ্চেন, 3 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিট্যান্স, 3 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরের পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা কি? তো পোটেনশিয়াল এনার্জি বার করার ফর্মুলা হচ্ছে U = Q²/2C। এটা লাগাও, না হলে অথবা U = half of CV²। এটা লাগাও, যেটা খুশি যে কোনো একটা লাগাও, যেটা লাগাবে লাগাও। তাহলে হাফ অফ সি, তাহলে আমাকে এটা বার করতে বলেছে, তাহলে এটার ক্ষেত্রে কত? ক্যাপাসিট্যান্স হচ্ছে কত? 3। আচ্ছা এর ভোল্ট কত? না ভোল্ট বার করে ফেলেছি 8 ভোল্ট, তাহলে 8²। তাহলে আমরা কত লিখবো? 8², তার মানে 3 * 64 মানে 32, 32 * 3 মানে 96, এত কি হবে? মাইক্রোজুল, এত মাইক্রোজুল। ক্লিয়ার হচ্ছে? যারা করতে পেরেছো তারা ডেফিনেটলি তোমরা অঙ্ক দ্বারা বুঝতেই পেরে গেছো। ক্লিয়ার হচ্ছে? তো এগুলো বোর্ড লেভেলের কোশ্চেন, আর এখানটায় কি করবে না সার্কিটটাকে জাস্ট খালি কমপ্লেক্স করবে, আর তো কিছুই না, শুধু সার্কিটটাকে চেঞ্জ করবে। তো আমরা এরপরে বার করব সেম কোশ্চেন রেখেছি প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে করব। প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে আমরা ফার্স্টে বার করব ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। তো ফার্স্ট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স C = কি হয়ে থাকে? C1 + C2 + C3, therefore 1 + 2 + 3, তার মানে কত হচ্ছে? 6 মাইক্রোফ্যারাড। তার মানে কত চলে এলো? 6 মাইক্রোফ্যারাড। আচ্ছা তো প্রত্যেকের আমি পোটেনশিয়াল ডিফারেন্স বার করব। প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স বার করার আগে প্রত্যেকের ক্ষেত্রে আমি কি করে নিলাম? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্সের দ্বারা তার থেকে নির্গত চার্জ আমি বার করে নেব। তাহলে Q = কি হয়? CV। তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত? এটা হচ্ছে 6 মাইক্রোফ্যারাড। কত ভোল্ট আছে? সেম 12 ভোল্টের আছে। আচ্ছা তার মানে C হচ্ছে কত? 6 * 12, তার মানে কত আসছে? 6 × 2 = 12, 2 1
72, তাহলে এত কুলম্ব, কুলম্ব মাইক্রো কুলম্ব। ক্লিয়ার হয়েছে? বলতে পেরেছি? আচ্ছা, এত 72 মাইক্রো কুলম্ব। আচ্ছা, তাহলে এই পরিমাণ চার্জটা কি হবে, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ক্ষেত্রে কি হয়, ডিস্ট্রিবিউট হয়ে যায়। প্যারালাল প্লেট ক্যাপাসিটরে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাহলে Q1 Q2 Q3 72 কুলম্ব হবে। আচ্ছা, তো প্রত্যেকটা প্লেটের পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে থাকে, এটাও 0 ভোল্ট হয়ে থাকে, এটাও 6 ভোল্ট হয়ে থাকে, সরি 6 ভোল্ট, এটা কত 12 ভোল্ট, এটাও 12 ভোল্ট হয়ে থাকে। দেয়ারফর আমরা এখানটা বলতে পারি প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স সেম, যেহেতু প্যারালাল প্লেট ক্যাপাসিটরে প্যারালাল কম্বিনেশনে আমরা কি দেখতে পাই, প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে থাকে, সেম হয়ে থাকে। তো সেকেন্ড আমরা লিখতেই পারি, এটা অ্যানসারই তো হয়েই গেছে। তাহলে ফার্স্টের পোটেনশিয়াল ডিফারেন্স ফর 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু আমরা কি লিখব, 12 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স ফর 2 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু কি লিখব, সেম 12 ভোল্ট। আরে পোটেনশিয়াল ডিফারেন্স তো প্রত্যেকেরই সেম। 3 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে আমরা কি লিখব, সেম 12 ভোল্ট। ক্লিয়ার করতে পারলাম? প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কি, সেম। আচ্ছা, প্রত্যেকের চার্জ কত হবে, তার প্রত্যেকের পোটেনশিয়াল ডিফারেন্স পেয়ে গেছি, চার্জ তো ডেফিনেটলি পাবো। তাহলে Q ফর 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু আমরা কত করব, Q ইজ ইকুয়াল টু কি থাকে, CV। তাহলে C হচ্ছে কত, ফার্স্টার ক্ষেত্রে 1 আর ফার্স্টার ক্ষেত্রে পোটেনশিয়াল কত, 12। তাহলে 1 * 12 মানে হচ্ছে 12, এত মাইক্রো কুলম্ব হয়েছে। আচ্ছা, ফার্স্ট তার সেকেন্ডটার ক্ষেত্রে কত চার্জ হবে, 2 * 12, 2 * 12 তার মানে কত হলো, 24 মাইক্রো কুলম্ব, 24 মাইক্রো কুলম্ব। আচ্ছা, থার্ডটার ক্ষেত্রে কত আসবে, এটা হচ্ছে কত, 2 মাইক্রোফ্যারাড না, আচ্ছা 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, থার্ডটা হচ্ছে কত, 3 মাইক্রোফ্যারাড। 3 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে কত করবে, 3 * 12 মানে 36 মাইক্রো কুলম্ব। তার মানে দেখো তিনটার চার্জ তুমি যোগ করো, দেখো 72 আসছে। 6 4 10, 2 12, 2 এসছে, হাতে 1, 3 2 5 6, হাতে 1 7, 72 মাইক্রো কুলম্ব। ক্লিয়ার হচ্ছে? তো চার্জ আমাদের বেরিয়ে গেছে প্রত্যেকটা ক্যাপাসিটরে। এবারে 3 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি বার করব। তাহলে ডিটাই বার করব, আর বাকি আছে। তাহলে 3 মাইক্রোফ্যারাড, তাহলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি, হাফ অফ CV² বা Q²/2C, যে কোনো একটাতে বসাও। আচ্ছা, যে কোনো একটা থেকেই করো, দুটো থেকেই আসবে। আচ্ছা, তাহলে 3 মাইক্রোফ্যারাডের চার্জ কত, 36। তাহলে 36 গুণিতক 36 লিখতে পারি, ডিভাইডেড বাই 2 ইনটু C হচ্ছে কত, 3। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা কত হলো, 12 বলছি 18, আর 3 কে এটা যদি কাটি তার মানে কত আসছে, 6। তাহলে 36 গুণিতক 6 তার মানে কত আসছে, 6 6 36 6, আর 3 6 3 18, 216। ক্লিয়ার? আচ্ছা, এই ইকুয়েশন থেকেও আমরা করতে পারতাম 3 ইনটু এর পোটেনশিয়াল ডিফারেন্স কত, 3 মাইক্রোফ্যারাডের পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে কত, 12। তাহলে 12 গুণিতক 12 হয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্স কত, 12। আচ্ছা, তার মানে কত আসছে, এটা কত আসছে, 12 গুণে 144, 3 ইনটু 144। দেয়ারফর কোথায় একটা ভুল হয়ে গেছে, একটা বাই 2 ছিল, তাহলে একটা বাই 2 ছিল না। আচ্ছা, তো একটা 2 কে যদি আমি কাটি তার মানে এখানে কত আসছে, 6। ঠিক আছে, তার মানে 1272। আচ্ছা, তো এবারে দেখো 3 গুণে 6, 7 3 21, 216। বোঝা গেছে? যে পাশ দিয়ে খুশি করো না কেন, এত মাইক্রো জুল। ক্লিয়ার? এত মাইক্রো জুল। তো পোটেনশিয়াল এনার্জি আমরা বার করতে পারলাম, ডেফিনেটলি পারলাম। তো যারা পেরেছো তারা খুব ভালো, আর যারা করতে পারোনি তারা নেক্সট অঙ্কটার দিকে চেষ্টা করো। ওকে, রাফ করি, চলো। তো নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 1 না, কোশ্চেন নাম্বার 1 না, তো এটা যাই হোক, কোশ্চেন নাম্বার 2 হবে, যাই হবে। তো আমি ধরলাম কি, এই একটা রেজিস্ট্যান্স টেনে ফেলছি কেন, এটা আমি ডিসি পান্ডে থেকে এই অঙ্কটা নিয়েছি, ডিসি পান্ডে থেকে নিয়েছি। ক্লিয়ার? আচ্ছা, দেখতেই পাচ্ছ ডিসি পান্ডের বই থেকেই নিয়েছি। তো একটা ব্যাটারি লাগানো আছে এখানটায়। তো ব্যাটারিটা আমাদের কত না, ব্যাটারিটা আমাদের ধরো 12 ভোল্টের ব্যাটারিটা 12 ভোল্টের। তো এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এটা ছিল 2 মাইক্রোফ্যারাড, এটা ছিল 5 মাইক্রোফ্যারাড।
তো আমাকে বার করতে বলেছে কি না, আমাকে বার করতে বলেছে আচ্ছা এটা 12 ভোল্ট না নিয়ে যেটা বইতে দিয়েছিল সেটা হচ্ছে 6 ভোল্ট দিয়েছিল, এটাই করি। আচ্ছা তো আমাকে বার করতে বলেছে ফাইন্ড চার্জ অফ 5 মাইক্রোফ্যারাড, find ratio of charge for 4 microfarad and 5 microfarad, 4 মাইক্রোফ্যারাড এবং 5 মাইক্রোফ্যারাডের মধ্যে চার্জের রেশিও বার করতে বলেছে। চলো একটাই দেখে নেওয়া যাক, তারপরে এগুলো আমরা নিজেরাই করতে পারবো। আচ্ছা তো এই ব্যাটারিটা 6 ভোল্টের সাথে কানেকশন, তো এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে ভি ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে ভি ভোল্ট। তাহলে এই কানেকশনটা এত দূর গেছে, এটাও 0, এটাও 0, এটাও 0, ক্লিয়ার। আচ্ছা এই ভি ভোল্টটা তার মানে এটা হচ্ছে 6 ভোল্ট, তার মানে আমি এখানে যদি 6 ধরি তাহলে এটা 6, এটাও 6, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এই তারটা তো এই লাইনেও আছে, এটাও 6, ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। তাহলে এই ক্যাপাসিটেন্সের রেসপেক্টে, এই ক্যাপাসিটরের রেসপেক্টে চার্জ কত হবে? চার্জ দেখো ভোল্ট দেওয়া আছে, আমরা এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত পেয়েছি? 6 ভোল্ট এদের মধ্যে। তাহলে চার্জ কত পাবো? Q = CV ফর্মুলায় আমরা পাচ্ছি কত? পাচ্ছি C হচ্ছে কত 4 আর V হচ্ছে কত 6, তার মানে 24। আচ্ছা তাহলে চার্জ ফর 4 মাইক্রোফ্যারাড আমরা কত পেলাম? 4 × 6 therefore 24 মাইক্রোকুলম। ওকে আচ্ছা তো এবারে আমরা সামনের দিকে এগিয়ে যাই, কারণ 4 মাইক্রোফ্যারাডের আমাকে চার্জ বার করতে হবে। এরও বার করা তো হয়েই গেছে, এর বার করা আমরা বার করে নিলাম, কিন্তু এরটা বার করব কি করে? বার করব চার্জ বার করার জন্য কিসের দরকার? চার্জ বার করার জন্য Q = কি থেকে C আর V। তো C তো জানি, Cটা তো আমি জানি, ক্যাপাসিট্যান্স তো জানি, কিন্তু Vটাই জানতাম না। আর V জেনে গেলে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স অলরেডি পেয়ে যাব। তাহলে কি করে পাবো? এই দুটো এন্ডের পোটেনশিয়াল ডিফারেন্স জানি। আচ্ছা এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা জানি না তো। আচ্ছা আগে একে ইকুইভ্যালেন্ট সার্কিট আগে করে নেওয়া যাক। তো এটাকে আমরা কি করলাম, ইকুইভ্যালেন্ট সার্কিটে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে সেটাই আগে দেখে নেওয়া যাক। এই এন্ডে হচ্ছে 0 ভোল্ট, এই এন্ডে হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা আগে এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আমরা দেখি। ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স 3 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 5 মাইক্রোফ্যারাড। আচ্ছা এটা এখন প্যারালাল কম্বিনেশনে আছে, তো প্যারালাল কম্বিনেশনে যদি থাকে তাহলে আমরা দিতেই পারি এই তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা, তাহলে এটা প্যারালাল কম্বিনেশনে কত হয়? 5 + 2 7 মাইক্রোফ্যারাড। আচ্ছা ক্লিয়ার। আচ্ছা এবারে এই দুটো, এটা হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, এবারে এই দুটো কেমন আছে? সিরিজে আছে। তাহলে এই দুটো যদি সিরিজে থাকে তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কি হবে? 3 × 7 / 3 + 7 না, তাহলে কত আছে? 21/10 মানে 2.1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা কত হলো? এটা 2.1 মাইক্রোফ্যারাড। তাহলে এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছে? এটা হচ্ছে 0 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট। আচ্ছা তো এর মধ্যকার পোটেনশিয়াল ডিফারেন্স আমি পেয়ে গেছি, এর মধ্যকার পোটেনশিয়াল ডিফারেন্স আমি পেয়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক। আচ্ছা এর মধ্যকার চার্জ কত হবে? চার্জ কত হবে? Q = CV। তাহলে C = কত না? C = 2.1 * V হচ্ছে কত 6, দেয়ারপর আমরা কত লিখতে পারি? 12.6 এত মাইক্রোকুলম। ওকে আচ্ছা এই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরটা তো এই দুটোর দ্বারাই তো সৃষ্টি হয়েছে। এরা কি অবস্থায় ছিল? সিরিজে ছিল, দেয়ারফর এর মধ্যে যে চার্জ হবে এই দুজনের মধ্যে সেম চার্জ হবে। যেহেতু সিরিজে কি হয়? চার্জ সেম হয়ে থাকে। তাহলে এর ক্ষেত্রেও চার্জ কত হবে? 12.6 মাইক্রোকুলম। এর ক্ষেত্রেও কত হবে? 12.6 মাইক্রোকুলম, 12.6 মাইক্রোকুলম। আচ্ছা তো এর ক্যাপাসিট্যান্স জানি, এর আমি কি জানি? পোটেনশিয়াল ডিফারেন্স জানি। এর ক্যাপাসিট্যান্স জানি, পোটেনশিয়াল ডিফারেন্স জানি। আমার তো এইটারই প্রয়োজন, পোটেনশিয়াল ডিফারেন্স। আচ্ছা এর পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? তো V = Q/C। তাহলে Q কত না? Q হচ্ছে 12.6/7, ক্লিয়ার। মাইক্রোফ্যারাড এর ক্যাপাসিট্যান্স কত? 7। আচ্ছা তাহলে এই ক্যাপাসিট্যান্সটাই তো তৈরি হয়েছিল এই ক্যাপাসিট্যান্স থেকে, এদেরই প্যারালাল কম্বিনেশন ছিল এটাই, এদেরই প্যারালাল কম্বিনেশন তো এটাই ছিল। তাহলে এর দুটো এন্ডে পোটেনশিয়াল ডিফারেন্স নিশ্চয়ই এটা হবে। তাহলে এটা যেহেতু প্যারালাল কম্বিনেশন, তাহলে দুজনের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? সেম। তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? ডেফিনেটলি 12.6/7 ভোল্ট। এর ক্ষেত্রেও 12.6/7 ভোল্ট, কারণ প্যারালাল কম্বিনেশনে দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে থাকে? সেম হয়ে থাকে। আচ্ছা
তো এর ক্ষেত্রে আমরা কি পেয়ে গেছি, পোটেনশিয়াল ডিফারেন্স পেয়েই গেলাম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পেয়ে গেছি, তো চার্জ তো পেয়ে যাবো, আর তো আমাদের কিছু দরকার নেই। তাহলে 5 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে, তো কোথায় লিখি, এখানে লিখি 5 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে, তাহলে চার্জ ফর 5 মাইক্রোফ্যারাড কি লিখবো, C ইনটু V। তাহলে এর ক্ষেত্রে ক্যাপাসিটেন্স কত 5 আর পোটেনশিয়াল ডিফারেন্স কত 12.6/7। আচ্ছা পয়েন্টটাকে যদি আমি উঠাই তো নিচে একটা 10 আছে না। আচ্ছা এবারে আমি যদি গুণ টুন করি তাহলে কি আছে, 6 5 30 0 হাতে 3 12 5 60 63/70, তো একটা 0 0 কাটলো 7 9, তো 9 এত কিলো মাইক্রো কুলম। তাহলে 5 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে চার্জ কত হলো 9 মাইক্রো কুলম, আর 4 মাইক্রোফ্যারাডের চার্জ কত হয়েছিল 24 মাইক্রো কুলম। আচ্ছা তো আমাকে রেশিও বার করতে বলছে, তো চার্জ ফর 4 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই চার্জ ফর 5 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু আমরা কত লিখব, 4 এর ক্ষেত্রে কত এসেছিল 24 মাইক্রো কুলম, আর 5 এর ক্ষেত্রে কত এসেছে 9 মাইক্রো কুলম। 5 এর ক্ষেত্রে কত এসেছে 9 মাইক্রো, তাহলে তারপর আমরা কত লিখব 8/3। ক্লিয়ার, 8/3। তাহলে দুজনের চার্জের রেশিও কত হবে 8/3। ক্লিয়ার, বোঝা গেছে? আরে কিছুই করিনি, এর ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স আমার জানা ছিল আগে থেকে, সেহেতু আমি চার্জ বার করে নিয়েছি। কিন্তু এর ক্ষেত্রে যেহেতু সিরিজ প্যারালাল দুটোই একসাথে রয়েছে, সেহেতু আমি কি করব না, আগে দেখে নি যে এর চার্জ কত, আগে এর চার্জ কত। তো চার্জ আমি কি করে বার করব, সিরিজ প্যারালালকে যদি একটা কম্বিনেশনে ভাবি, যে ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে এলাম, একটা কম্বিনেশন মানে কি ইকুইভ্যালেন্ট সার্কিটে চলে এলাম, তো ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে আমি চার্জ বার করে নিলাম। তাহলে এদের চার্জ কত পেয়ে গেলাম এত। তাহলে এই ইকুইভ্যালেন্ট সার্কিটটাই তো ছিল এটা, আর এটাকে নিয়ে তাহলে দুজনের চার্জ ডেফিনেটলি সেম হবে, যেহেতু সিরিজে রয়েছে। তাহলে দুজনের চার্জ আমি কি করলাম, সেম সেম করে দিলাম। এই ক্যাপাসিটেন্সটাই তো এই কম্বিনেশনটাকে বোঝাচ্ছিল। তাহলে এর ক্ষেত্রে আমি চার্জ থেকে পোটেনশিয়াল ডিফারেন্স বার করে নিয়েছি। তাহলে দু প্যারালাল কম্বিনেশনে দুজনের পোটেনশিয়াল ডিফারেন্স কি হয়ে থাকে, সেম সেম হয়ে থাকে। তাহলে এর ক্ষেত্রে পোটেনশিয়াল যা হবে, এর ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স তাই হবে। তাহলে আমার প্রয়োজন ছিল 5 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স বার করা, বার করে নিলাম, চার্জও বার করে নিলাম, রেশিও করে দিয়েছি। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট একটা শর্ট ট্রিক কোশ্চেন, যেহেতু শর্ট ট্রিক্সের কোশ্চেন, তো আমরা সেরকম একটা কোশ্চেন দেখে নিই। তো কোশ্চেন আগে দুটো করেছিলাম, এটা 3 নম্বর হলো, 4 নম্বর হবে, নিউমেরিক্যালস নাম্বার 4, নিউমেরিক্যালস নাম্বার 4। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর। সাপোজ দেখো, ধরো এটা একটা ক্যাপাসিটেন্স, 4 নম্বর অঙ্ক। আচ্ছা এটা একটা ক্যাপাসিটেন্স, আচ্ছা এটা একটা ক্যাপাসিটেন্স, এইখান থেকে আরেকটা ক্যাপাসিটর এইভাবে নির্গত হয়েছে, আরেকটাকে জয়েন করা হয়েছে, ধরো এইভাবে জয়েন করা হয়েছে, আরেকটাকে এইভাবে জয়েন করেছে। তাহলে এটা ধরো 2 মাইক্রোফ্যারাড, এটাকে ধরো 1 মাইক্রোফ্যারাড, আর এটাকে ধরো 2 মাইক্রোফ্যারাড। তো আমাকে বার করতে বলেছে কি এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে। এটা একদম সহজ হবে, নালে বলতেই পারে এ আর বি পয়েন্টের অ্যাক্রসে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে, এটাও বলতে পারে। আচ্ছা এবারে দেখো, এই দুটো পয়েন্ট, এর ক্ষেত্রেও যা এর ক্ষেত্রেও তা, দুটো ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে একই না, দুটো ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এই দুটো পয়েন্ট, এই পয়েন্টটা এর ফার্স্ট প্লেট, এই পয়েন্টটা এর সেকেন্ড প্লেট। দেওয়ার এরা আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে প্যারালাল ক্যাপাসিটর, এটা হচ্ছে প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে এই দুটো থেকে আমরা প্যারালাল কম্বিনেশন বানাতেই পারি। তো প্যারালাল কম্বিনেশন যদি বানাই তাহলে আমরা কি লিখবো, দেখো এটা হচ্ছে কত, তাহলে প্যারালাল কম্বিনেশন থেকে আমরা কি করব, যে এটা 1 এটা 2, তাহলে 1 + 2 = 3 মাইক্রোফ্যারাড। তাহলে এর ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে 3 মাইক্রোফ্যারাড। তার মানে এই দুটোর পরিবর্তে আমি একটাই ইউজ করতে পারি 3 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো এবারে এই এন্ডটা কোনটা ছিল, এটা, আর এই এন্ডটা কোনটা ছিল, এটা। এবারে এই দুজন বি পয়েন্টের সাথে কানেক্টেড, আমি ঘুরিয়ে এই পাশে কানেক্টেড, আর অবশ্যই আমরা বুঝতে পারছি এটা সিরিজ কম্বিনেশনই রয়েছে। এটা কিভাবে রয়েছে, সিরিজ কম্বিনেশনই রয়েছে। তাহলে এটা ছিল কি 2 মাইক্রোফ্যারাড, এটা কত ছিল 3 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? আচ্ছা যদি এখানে কোনো একটা ক্যাপাসিটেন্স আমাকে দিয়ে দিত, এটা যদি দিয়ে দিত তাহলে আমরা কি করতাম, তাহলে এখানে আমাকে একটা ক্যাপাসিটেন্স ইউজ করতে হতো। ক্লিয়ার? এখানে আমাকে ইউজ করতে, তাহলে আমরা কি দেখতে পেতাম, এটা 2 মাইক্রোফ্যারাড ছিল। তাহলে এই তিনটা ক্যাপাসিটর আমি কি দেখতে পাচ্ছি, একে অপরের সাথে সিরিজে রয়েছে। দেখো এই এন্ডটা ধরো এ পয়েন্ট, এটা ধরো বি পয়েন্ট, এটা ধরো ব্যাটারির পজিটিভ এন্ড, এটা নেগেটিভ। তাহলে পজিটিভ এন্ডের সাথে ফার্স্ট ক্যাপাসিটরের ফার্স্ট এন্ড, আর লাস্ট ক্যাপাসিটরের লাস্ট এন্ড ব্যাটারি নেগেটিভ এন্ডে। দেখো
ফার্স্ট ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটটা সেকেন্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটে, সেকেন্ড ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটটা থার্ড ক্যাপাসিটরের ফার্স্ট প্লেটে, আর থার্ড ক্যাপাসিটরের সেকেন্ড প্লেটটা দেখো বি পয়েন্টে। ক্লিয়ার? আচ্ছা, তো এরা তিনজনই কিসে রয়েছে? সিরিজ কম্বিনেশন। তাহলে সিরিজ কম্বিনেশনে যদি আমাকে বানাতে হয় তাহলে আমি কি করব? ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে, তো 1/C1 + 1/C2 + 1/C3 ইকুয়াল টু 1/2 + 1/3 + 1/2। তারপর আমরা কত লিখব? 6, তাহলে 3 + 2 + 3, তারপর 3 2 6 8 8/6, তারপর 2 3 6 2 4 8 4/3। দেখো ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে? CE = 3/4। ক্লিয়ার? C ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স = 3/4। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এটা তো একদম সহজ অঙ্ক ছিল। তো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 এবং আজকের লেকচারের লাস্ট অঙ্ক। প্রচন্ড গরম পড়েছে। কোশ্চেন নাম্বার 5। তো একটা এন্ড এ এন্ড, এই এ এন্ড থেকে একটা ক্যাপাসিটেন্স, আরেকটা ক্যাপাসিটেন্স, আরেকটা ক্যাপাসিটেন্স হয়েছে। তো এইভাবে ক্যাপাসিটেন্স আমি কানেক্ট করেছি। তো এখান থেকে ঘুরিয়ে আরেকটা ক্যাপাসিটেন্স, ঠিক আছে, এই এন্ডটাকে টেনে নিয়ে এসেছি আমি কত? ব্যাটারির বি এন্ডে যুক্ত করেছি, মানে সেকেন্ড এন্ডে যুক্ত করেছি। এবার এটা তো সহজ ছিল, তো এখানটা সহজটা কি দিয়েছিল না, এখানটা একটা ক্যাপাসিটেন্স যোগ করেছে, এখানে একটা ক্যাপাসিটেন্স যোগ করেছে, এখানে একটা ক্যাপাসিটেন্স যোগ করেছে। তো এবারে বলেছে এদের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স কত হবে। তো আগে নিজেরা ট্রাই করো, তো মান তো দিইনি। তো এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটা 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, এইগুলোতে আসলে 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার হয়েছে? তো এবার আমাকে বলেছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বার করতে। তো আগে নিজেরা ট্রাই করবে, তারপর এখানে লক্ষ্য করবে। তো ট্রাই করা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখানে দেখবে। তো আমি স্টার্ট করি, 1 2 3 4। চলো, তো সলিউশন দেখো, সলিউশন। তো সলিউশনে দেখবো, দেখো এই কম্বিনেশনটা দেখো কিসে রয়েছে? সিরিজে রয়েছে না? চলো তাহলে তো এইগুলোকে আমরা ছোট ছোট করে টেনে নিলাম, এই তিনটাকে টেনে নিয়েছি। এবারে এখান থেকে এই এন্ড থেকে এবারে কি করব? এই দুটো কিসে রয়েছে? সিরিজে রয়েছে। তাহলে সিরিজে থাকলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে না? CE = 2 × 2/2 + 2, তারপর 1 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটোর পরিবর্তে আমি কত লাগাতে পারি? 1 মাইক্রোফ্যারাড লাগাতে পারি। তাহলে একটাই লাগালাম 1 মাইক্রোফ্যারাড এই দুটোর পরিবর্তে। তো ক্যাপাসিট্যান্সটা ঘুরেছে, নিচের দিক দিয়ে ঘুরেছে, এই লেগেছে, বি এন্ডে লেগেছে। ক্লিয়ার হয়েছে? মাঝখানে কি ছিল? এটা একটা ক্যাপাসিট্যান্স, এটা একটা ক্যাপাসিটর, আরেকটা, এটা একটা ক্যাপাসিটর, এইটা। আর এইটার পরিবর্তে আমি কি লাগিয়েছি? 1 মাইক্রোফ্যারাড। তাহলে এটা কত ছিল? 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা 1 মাইক্রোফ্যারাড, এটা কত ছিল? 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। আচ্ছা, নেক্সট আমাদের স্টেপ কি? নেক্সট স্টেপ কি দেখো, এবারে দেখো কি করতে চলেছি। দেখো দেখো এই এন্ডের সাথে এটা ফার্স্ট, এটা ফার্স্ট, আর এটা সেকেন্ড, এটাও সেকেন্ড, এই এন্ডের সাথে যুক্ত। আর এই এন্ডের সাথে এটা সেকেন্ড, এটাও সেকেন্ড। তার মানে এই দুটো প্যারালাল, এই দুটো ক্যাপাসিটর কেমন আছে? প্যারালাল আছে। আর এইভাবে তুমি ঘুরিয়ে দাও না, কোনো আপত্তি নেই। এই ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে? তো দুটো এন্ড আমরা কি দেখতে পাচ্ছি? প্যারালালি আছে। এর ফার্স্ট এন্ড, সেকেন্ড এন্ড, সেকেন্ড এন্ড। ক্লিয়ার? তাহলে এই দুটো আমরা দেখতে পাচ্ছি প্যারালাল হয়েছে। এই দুটো কিসে ছিল? সিরিজে। আর সিরিজ প্যারালাল তোমাকে আগে ভালো করে নোট করতে হবে যে একটা এন্ডে যদি যুক্ত থাকে সেটা হচ্ছে প্যারালাল, আর একটা ফার্স্ট একটা লাস্ট যদি যুক্ত থাকে সিরিজ। আচ্ছা, তো এটা হচ্ছে প্যারালাল। তো প্যারালালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? এটা ছিল 1 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তো প্যারালালে আমরা কি লিখি? C1 + C2, তাহলে C1 + C2, তারপর 1 + 1 = 2 মাইক্রোফ্যারাড। তাহলে এই দুটোর পরিবর্তে আমরা 2 মাইক্রোফ্যারাড ইউজ করব। আচ্ছা, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো এই দুটোর পরিবর্তে আমরা কি করলাম? 2 মাইক্রোফ্যারাড একটা ইউজ করলাম এর পরিবর্তে। আচ্ছা, এই এন্ডটাকে ঘুরিয়ে আনলাম, এটা হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাড এইটার পরিবর্তে। তাহলে এটা কত ছিল? 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এটাও 2 মাইক্রোফ্যারাড, এখানটা যুক্ত ছিল 1 মাইক্রোফ্যারাড, এখানে যুক্ত ছিল 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এবারে এই দুটো দেখো সিরিজে। তো সিরিজে যদি থাকে তাহলে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে?
2 × 2/2 + 2 মানে 1 মাইক্রোফ্যারাড। দেয়ারফর আমরা এটাকে এই দিকে স্কেচ করছি। তো এই আচ্ছা, এটার পরিবর্তে আমি একটাই ক্যাপাসিট্যান্স ইউজ করব, যেটাই হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড। এটা হচ্ছে কত 2 মাইক্রোফ্যারাড, সরি 2 নট 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এইখানে একটা ক্যাপাসিট্যান্স একটা যুক্ত আছে এইটা, তো এইটা একটা যুক্ত আছে কত 1 মাইক্রোফ্যারাড, এখানে একটা যুক্ত আছে 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 1, এটাও 1, এটা হচ্ছে 2, এটাও 2। আচ্ছা, তো এবারে দেখো এই পয়েন্ট থেকে আর এই পয়েন্ট থেকে, এটা হচ্ছে কি ফার্স্ট এন্ড, এটাও ফার্স্ট এন্ড, এই পয়েন্ট থেকে এটা সেকেন্ড এন্ড, এটাও সেকেন্ড এন্ড। তারপর এরা কি দেখতে পাচ্ছি, এরা হচ্ছে প্যারালাল। তো প্যারালাল যদি হয়ে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে 1 + 1, তাহলে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে 1 + 1 মানে হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। তো নেক্সট আমরা কি টানতে চলেছি, তো এই হয়েছে, তাহলে এই পয়েন্ট থেকে আমরা টানবো, এখানটায় কত আসছে 2 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড। ওকে, আচ্ছা এই ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2, এটাও 2, এটা হচ্ছে 1, আর এটা কত পেয়েছি 2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার করা গেছে? আরে এটা কত কিসে ছিল, প্যারালাল ছিল, প্যারালালের আমি ইকুয়েশন লিখেছি। তো এবারে দেখো এই দুটো আসছে কিসে, সিরিজে আসছে। তো সিরিজে যদি এসে থাকে এদের ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে 2 × 2/2 + 2, তারপর 1 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো এখান থেকে আমি স্কেচ করতে পারি কি, এই তাহলে এই দুজনের পরিবর্তে আমি একটাই ক্যাপাসিট্যান্স ইউজ করব, আর এখানটা একটা রয়েছে, একটা 1 মাইক্রোফ্যারাড রয়েছে। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে দেখো এরা দুজন এই এন্ড থেকে ফার্স্ট, এই পয়েন্ট থেকে সেকেন্ড, তাহলে এরা দুজন কিসে রয়েছে, এরা দুজন কিসে রয়েছে, না এটা 2 ছিল না, এটা 1 ছিল। এরা দুজন কিসে রয়েছে, প্যারালাল কম্বিনেশনে রয়েছে। এরা কিসে রয়েছে, প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশনে যদি থেকেই থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এদের ক্ষেত্রে কত হবে CE = 1 + 1, তারপর 2 মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? তো নেক্সট আমরা দেখো, নেক্সট এই ছিল আরেকটা, এদের পরিবর্তে আমি কি লিখবো 2 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিট্যান্স লাগাবো। তাহলে এই পয়েন্ট আমাদের A ছিল, এই পয়েন্ট আমাদের কি ছিল, B ছিল। তো এবারে এটা কত ছিল 2 মাইক্রোফ্যারাড, আর এটা আমরা কত পেয়েছি, এদের দুজনে এটা কত ছিল 2 মাইক্রোফ্যারাড, এদের দুজনে আমি কত পেয়েছি 2 মাইক্রোফ্যারাড। দেয়ারফর এরা কেমন করে আছে, সিরিজে রয়েছে। এরা কেমন করে রয়েছে, এর ব্যাটারি একটাই, এর ব্যাটারি লাস্টেড, তো এটা সিরিজে রয়েছে। তো সিরিজে থাকার জন্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হবে 2 × 2/2 + 2, তারপর 1 মাইক্রোফ্যারাড। তো এত বড় একটা সার্কিট, তার ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তো যারা বুঝতে পারোনি রিপিট করে দেখবে, আই হোপ তোমরা ডেফিনেটলি এটাকে বুঝতে পারবে। তো আজকের ক্লাস এইটুকুই পর্যন্ত থাকলো। নেক্সট আমরা এই কম্বিনেশন অফ প্যারালাল প্লেটের একটা ইন্টিগ্রেটেড পার্ট আমরা নিয়ে আসবো, যেখানে ওয়্যার কম্বিনেশন থাকবে, ওয়্যার কানেকশন থাকবে, তারপরে আর কি থাকবে, হুইস্টন ব্রিজের অঙ্ক থাকবে, ঠিক আছে, আর ইনফিনাইট সিরিজের অঙ্কগুলো থাকবে। তো এই সকল অঙ্কগুলো নেক্সট ক্লাসে আমরা নিয়ে আসবো। তো আই হোপ তোমরা এটুকু ভালো করে বুঝতে পেরেছো। রিপিট করে বারবার দেখো, বুঝতে যদি না পারো নিজে হোমওয়ার্কে আর অঙ্ক তোমরা বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করো। বেস্ট অফ লাক, গুড নাইট।